বন্ধুরা, আজকে চলে এসেছি আমরা খিদিরপুরের জগন্নাথ মন্দির। আসাটা খুব সহজ। খিদিরপুর ট্রাম ডিপো থেকে বাঁদিকে সিগন্যালটা পার করেই বাঁদিকে ঢুকলেই একটুখানি আসলেই এই মন্দির। খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে খিদিরপুরের মধ্যেই একটা মন্দির। এখানে কুপন দেওয়া হচ্ছে, প্রসাদ পুজোর সামগ্রী সমস্ত কিছু পাওয়া যায়। এই যে সামনে খুব পরিষ্কার পরিচ্ছন্ন একটা অফিস। দুপুরে খাবার ব্যবস্থাও আছে, কুপনের ব্যবস্থা আছে এখানে। ধূপ এবং মোমবাতি জ্বালানোর জায়গা। এই দেখুন সবাই মোমবাতি জ্বালাচ্ছে, প্রদীপ জ্বালাচ্ছে। প্রদীপ জ্বালানোর জায়গা। একটা প্রতীক্ষালয় সামনে দেখতে পাচ্ছেন আপনারা। দেখুন লেখা আছে জগন্নাথ টেম্পল। খুব ইজি। খিদিরপুর 5 স্টার মার্কেটটা ক্রস করবেন, করার পর এই মন্দির। একটুখানি এগিয়ে আসলেই ট্রাম ডিপো। খিদিরপুর ট্রাম ডিপো থেকে বাঁদিকে চলে যেতে হয়। মন্দিরের শুরু হচ্ছে মন্দির প্রাঙ্গণ। একতলার উপরে গণেশজির ছবি, মূর্তি একটা। মন্দিরটা দেখুন আপনারা। মাতা বিষ্ণু বসে আছে। হচ্ছে মন্দিরের আর একটা গেট। 3টে গেট রয়েছে মন্দিরের। তা আপনাদেরকে পরে দেখাচ্ছে। বজরংবলী, জয় বজরংবলী, বজরংবলীর মূর্তি। এখানটায় একটা ঠাকুর রয়েছে। মন্দির প্রাঙ্গণ একতলার উপরে, মানে এটা গ্রাউন্ড ফ্লোর, এটা ফার্স্ট ফ্লোর। এই দেখুন মন্দিরটা। মন্দিরের ওপরে দেখুন এই যে যেরকম পুরীর জগন্নাথ মন্দিরে যেরকম পতাকা ওড়ে, এও দেখুন পতাকা উঠছে। মন্দিরটা জগন্নাথ মন্দিরের আদলে তৈরি করা হয়েছে। খিদিরপুরের মতন জায়গায় এত সুন্দর একটা জগন্নাথ মন্দির তৈরি হয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। একটা আস্থার জায়গা। আপনারা দেখুন মন্দিরটাকে কত সুন্দরভাবে তৈরি করা হয়েছে। মন্দির প্রাঙ্গণটাও খুব সুন্দর। এর মধ্যে দেখুন একটা বেলগাছ হয়ে রয়েছে একতলার উপরেই, কিন্তু এটা আপনারা বুঝতে পারছেন। এই দেখুন বেলগাছে অনেকে ওই মানসিকের সুতো বেঁধে যায়, মানে মনস্কামনা যাতে পূর্ণ হয় তার সুতো বেঁধে দিয়ে যায়। ইয়ে দেখতে পাচ্ছেন আপনারা কত সুতো বাঁধা। দেখুন বন্ধুরা, আপনার কমেন্টে জানাবেন। আমি ঠিক সব দেবতার হয়তো নাম বলতে পারছি না, জানিও না, তার জন্য হয়তো বলতে পারছি না। আপনারা কমেন্টসে জানাবেন কি কি দেবতা। এটা ওই সাবিত্রী মন্দির লেখা আছে, এই দেখুন। যাক, সাবিত্রী মন্দির। এই যে সাবিত্রী মন্দির। বেলগাছটা সম্ভবত নিচ থেকে এসছে, একদম নিচ থেকে এসছে বেলগাছটা। এখনো পুরো মন্দিরটা আপনাদেরকে একটুখানি ঘুরে দেখাবো। ছোট্ট একটা মন্দির দেখতে এসছি, তাই ভাবলাম বন্ধুদেরকেও দেখাই, আপনারাও দর্শন করুন। অনেকের তো আসার সুযোগ হয়ে ওঠে না, সময় হয়ে ওঠে না, তাই যদি এখান থেকে দেখতে কিছু পারেন। দেখুন এখানে বসে আছে সব মন্দির প্রাঙ্গণে। এটা ঠিক আছে, এটা মা ভগবতীর মন্দির। এই যে দেখুন, এই যে
এখানে জগন্নাথ দেবের একটা মন্দির, ছোট্ট মন্দির, ঠিক আছে। এখানটায় এই যে রথের চাকা দেখুন সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে। শ্রী জগন্নাথ দেবের একটা মূর্তি তৈরি হচ্ছে, মূর্তিটা ঢাকা, বোঝা যাচ্ছে না সেরকম, ব্ল্যাক কাঁচ দিয়ে আটকানো আছে, পুরো কালো কাঁচ দিয়ে। এই মন্দিরের আর একটা গেট, 3টে গেট বলেছিলাম মন্দিরের, এটা হচ্ছে আর একটা গেট মন্দিরের। এটা আমার মন্দিরের ডান দিকটা, এটা একটা ভোলে বাবার শিবলিঙ্গ বসানো আছে। এই হচ্ছে মন্দির, এই হচ্ছে মন্দিরের মেন গেট। আপনি রাস্তা দিয়ে উঠে এই মেন গেটে আসবেন। এই হচ্ছে শ্রী শ্রী জগন্নাথ দেব, বলরাম, রাধা কৃষ্ণের একটা মন্দির। ভিড় হয়, দেখুন উপরে কত সুন্দর নাকাশি করা আছে, সুন্দর ছবি, বিষ্ণু শুয়ে আছেন। এই মন্দিরটা শোনা যাচ্ছে যে 1টা পর্যন্ত খোলা থাকে, দুপুর 1টা পর্যন্ত। এই দেখুন 3টে গেট, এই একটা গেট, এই একটা মন্দির, এই একটা গেট, আর এই আর একটা গেট। দেখি সামনের দিকে যাওয়ার চেষ্টা করি, সামনের দিকে যদি খোলা যায়। এই আর একটা গেট দিয়ে আমি বেরিয়ে গেলাম। এটা একটা মন্দির প্রাঙ্গণ, ভক্তরা আসে, বসার জায়গা, এটা বড় উপরে করা আছে, খুব সুন্দর। ছোট্টর উপরে এত সুন্দর মন্দিরটা সাজানো গোছানো। দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। দেখুন মন্দিরের চূড়াটা আমি দেখানোর চেষ্টা করছি। পতাকা উঠছে। যাই হোক বন্ধুরা, এখানেই শেষ করলাম। আপনারা দেখে নিশ্চয়ই আনন্দ পাবেন এবং দেব দর্শন হবে, এইটুকু বলে আমার এই ছোট্ট ভিডিওটা শেষ করলাম।